হ্যালো গাইস, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপিটি বন্ধুরা দেখতেই পাচ্ছ, এখানে আমি পুঁই মিটুলি নিয়ে নিয়েছি। আজকে আমি আলু দিয়ে পুঁই মিটুলির একটা নিরামিষ রেসিপি করব। এই জন্য এখানে নিয়ে নিয়েছি আমি আলু 4টে মিডিয়াম সাইজের, আর এখানে পুঁই মিটুলি। এবারে চলুন আলু ও পুঁই মিটুলিটাকে আমি ভালো মতো কেটে নিই। পুঁই মিটুলিটাকে আমি এরকম করে কেটে নেব। অনেকে এটাকে পুঁই বীজও বলে থাকে, আবার কেউ কেউ পুঁই মিটুলি বলে। তো এভাবে লম্বা লম্বা করে কেটে নিব। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করতেছি। এভাবে আমি এখন সব কয়টা পুঁই মিটুলি কেটে নিব। পুঁই মিটুলিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে আমি আলুগুলো ছিলিয়ে নিব। আলুগুলোকে আমার ছিলিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে কেটে নিব। আমি লম্বা লম্বা করে এভাবে কেটে নিব। আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবারে পুঁই মিটুলি ও আলুটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। এবারে এখানে একটা আমি মিক্সিং জার নিয়ে নিব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিব 1 চামচ জিরে বাটা, গোটা জিরে, 3টে কাঁচামরিচ আর সরষে, কিছুটা জল দিয়ে দিব। এবারে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেল। চলুন বন্ধুরা, এবারে আমি চুলায় যাই, রান্নাটা বসিয়ে দিই। প্রথমে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নিব। প্যানটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব সরষের তেল। যেহেতু সরষে দিব আজকে এই রান্নায়, তাই কিন্তু সরষের তেলটাই ব্যবহার করব। সরষের তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 2টো শুকনো মরিচ আর কালো জিরে। অবশ্যই রান্নাতে কালো জিরে ব্যবহার করার চেষ্টা করবেন। কালো জিরেটা যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু গোটা জিরেটাও দিতে পারেন, সাদা জিরে। এবারে আমি কালো জিরে ও শুকনো মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে আসছে, এবারে আমি দিয়ে দিব আলু। আলুগুলোকে এবারে আমি এই ডুবো তেলে ভেজে দিব লাল লাল করে। এর আগে আমি পুঁই মিটুলির রান্নার ভিডিও ছেড়েছি, ওই রান্নাগুলো হয়েছে একরকম, আর আজকে আমি একেবারে ভিন্ন প্রসেসে রান্না করব। তো আমার এই প্রসেসটি ফলো করে রান্না করলে কিন্তু যারা নিরামিষ খায় অথবা নিরামিষের দিনে এই রেসিপিটি করলে খুবই ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে, আর পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে কিন্তু আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে ভিডিও চলে যাবে। তো এইভাবে এখন আমি ভাজতে থাকবো কিছুক্ষণ। আলুগুলোকে ভাজতে ভাজতে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিব পুঁই মিটুলি। দেখে মনে হচ্ছে অনেক পুঁই মিটুলি, কিন্তু রান্নাটা যখন মজে যাবে তখন কিন্তু পুঁই মিটুলিগুলো একবারে কমে আসবে। এবারে নাড়াচাড়া করে পুঁই মিটুলির সাথে আমি ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নেব।
এভাবেই নাড়তে নাড়তে আমি ভেজে নিব প্রায় মিনিট 2 মতো। 2 মিনিট ভেজে নিলাম। এবারে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ ওখানে আমি 1.5 চামচ অ্যাড করলাম। আর অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। তো লবণ হলুদটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মিনিট খানিকের মতো আমি নাড়াচাড়া করিয়ে নিব। আমি প্রায় মিনিট খানিকের মতো ভেজে নিলাম আবারও। এবারে আমি অ্যাড করে দিব জল। এখানে আমি 1.5 কাপ জল অ্যাড করলাম বড় কাপ দিয়ে। এবারে নেড়ে চেড়ে নিব। এবারে ঢেকে দিয়ে রান্না করব জলটা একটু কমিয়ে আসা পর্যন্ত। আমার জলটা প্রায় শুকিয়ে এসেছে। এবারে আমি অ্যাড করে দিব সরষে বাটাটা। মিক্সার জারে আমি একটু জল দিয়ে বাকি যে লেগে থাকা ইয়েগুলো দিয়ে দিব। এবারে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে দেবো। সরষে বাটাটাকে দেওয়ার পর আবারও আমি রান্না করে নিব কিছুক্ষণ। আর সাথে 2টো কাঁচামরিচ দিব। আবারও ঢেকে রান্না করব। ঝোলটা ফুটে উঠেছে। আমি কিন্তু এটা কোনো ঝোল করব না, একেবারে মাখো মাখো করব। আরো আমি জলটা শুকিয়ে নিব। তো বন্ধুরা, আমার রান্নাটি পুরোপুরি পারফেক্ট। আর আমি ঝোলটা শুকিয়ে নিব না। এবারে চুলার আজকে আমি বন্ধ করে দিব। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আজকের রেসিপিটি আমার এই পর্যন্তই। এবারে আমি সার্ভ করে নেব। এরকম একটা রেসিপি থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হবে না। এটা গরম ভাতের সাথে একবারেই জমে যাবে। আর তাও যদি হয় আবার পিউ মিটুলের নিরামিষ তরকারি। তো বন্ধুরা, আমার রেসিপিটি আজকে এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।